হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি এখন বাপের বাড়িতে আছি। তো বাপের বাড়িতে কী কী রান্না করা হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেখে নাও তোমরা। করছি আমি এখানে বসালাম, এটা আমি ডালটা বসালাম। তো ডালের মধ্যে এখানে পটল আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে মটর ডাল। তো মটর ডাল আজকে করা হবে, তার সাথে সাথে আজকে আর কী রান্না হচ্ছে চলো দেখে নাও। আর এখানে সোয়াবিন ভিজিয়ে রাখা হয়েছে, তো সোয়াবিন আজকে রেসিপির মধ্যে আছে। আর এদিকে ভাতও বসানো হয়ে গেছে, তো সেটাই আমি দেখতেছি ভাতটা ফুটছে কি ফুটছে না সেটাই দেখলাম। তো যাই হোক, এখনও ফুটা শুরু হয়নি। এইদিকে দেখো মেয়ে পুরো আনন্দতে আছে, মানে মামার বাড়িতে এসেছে বলে কথা, আনন্দ তো হবেই বলো। আর এদিকে দেখো বাসি কাপড়গুলো থেকে গেছে। আর দেখো সকাল 9টা বাজতেছে, আকাশটা অবস্থা দেখো কীরকম নিঝুম হয়ে এসেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়বে, এরকম একটা ভাব হয়ে এসেছে। তো জানি না বৃষ্টি পড়বে কি না, হতেও পারে বৃষ্টি, বলা যায় না বৃষ্টির কথা। তো দেখো আমার বাপের বাড়িতে কী সব গাছ আছে। লঙ্কার গাছগুলোতে লঙ্কা কি সুন্দর ধরেছে দেখো বন্ধুরা। এই লঙ্কার ঝাল না সেই একদম খুবই ঝাল, একটা লঙ্কায় অনেক ঝাল জানো। আর এদিকে ছোটো ছোটো গাছও হয়েছে, যেমন কেতা গাছ, তারপর আরও অনেক রকমের গাছ, ফুলের গাছটা সব কিছু মা এগুলা দেখভাল করে। তো দেখো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, ফুলের গাছও আছে, সব কিছুই আছে। এদিকে আমি ভিডিও করছি, আর মেয়ে দেখো এখানে কি করছে, মেয়ের প্যান্ট নিয়ে কি করে যাচ্ছে দেখো। এটা আমাদের বাড়ি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বাবার বাড়িটা, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো বাপের বাড়িতে অনেক দিন পরেই এসেছি, প্রায় 2-3 মাস পরে আবার এসেছি। তো এই যে দেখো মেয়ে এদিকে খেলা করছে নিজের মনে, আর এদিকে বলতে বলতে বৃষ্টির ছিটাফোঁটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের উঠানটা এখানে খুব একটা বড় না বাপের বাড়িতে, আর শ্বশুর বাড়িতে তো তোমাদের দেখিয়েছি উঠানটা অনেকটাই বড়। তো দেখো আমার এদিকে ডাল রান্না হয়ে গেছে, আর আজকে রান্নাটা মা করবে। তো কিভাবে করছে না করছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখো এখানে সব কিছু উঠিয়ে রাখা হয়ে গেছে, ডালের মধ্যে আলু সিদ্ধ দেওয়া হয়ে গেছিলো, যেহেতু প্রেশার কুকারে করব। আর আমার মা তো জব করে, তো সেই জন্য আমাদের তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায় সকাল সকাল, সেই জন্যই আমাদের এত শর্টকাটভাবেই সব কিছু করতে হয়। কিন্তু উপায় নেই, 10টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যেতে হয় তার মাকে, বুঝেছো। তো দেখো এখানে মা রান্নাটা বসিয়ে দিয়েছে, এখানে করা হবে সোয়াবিনের তরকারি। তো সোয়াবিনের তরকারিটা মা কীভাবে করছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, ঠিক আছে? দেখে নাও বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনও অবধি যদি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দিও। তো দেখো একে একে মশলা দিয়ে মা কষিয়ে নিচ্ছে সবজিটাকে। সবজি বলতে এখানে শুধু আলু দিয়েই করা হচ্ছে, আর কোনো কিছুই নেই এখানে। তো যাই হোক দেখো, আশা করি ভালোই লাগবে। বাপের বাড়িতে আসার পরে না বন্ধুরা আমার গলার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, মানে একটু ঠান্ডা লেগে গেছে, তো গলাও ব্যথা, ওই জন্য গলার আওয়াজটা আমার একটু আলাদা রকম হচ্ছে, আশা করি মনে হয় তোমরা বুঝতেই পারছো। তো দেখো আমি এখানে মানে আমি তো না, মা করতেছে রান্নাটা, তো মা এভাবে কষিয়ে নিচ্ছে ভালো করে। তা আমি জাস্ট ভিডিও করছিলাম সাইড থেকে, এই যে মা আমার রান্না করছে, আমি ভিডিওটা খালি করতেছিলাম। মা বললে আমি রান্না করব, আমি বললাম ঠিক আছে তাহলে তুমি রান্নাটা করাও। এই যে দেখো প্রথমে জলটা গরম করে দেওয়া হয়ে গেছিলো, তারপরে আমরা কষানো মানে তরকারিটা দিয়ে দিলাম। এরপরে আমরা একটু মশলাপাতি দিয়ে দিল, মানে এখানে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একসঙ্গে আছে। তো দেখো তরকারি প্রায় অনেকটাই হয়ে এসেছে, ফুটে গেছে। তা এরপরে আমাদের হচ্ছে আর ডাল, তো ডালটাকে সম্বরা দিয়ে বসিয়ে দিল মা। আগেই তোমাদের দেখালাম যে ডালটা আমরা প্রেসার কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো আমার শ্বশুরবাড়িতে আমি প্রেসার কুকারটা ব্যবহার করি না, কারণ কি আমার প্রেসার কুকারটা খারাপ হয়ে গেছে, তো ঠিক করা আর হচ্ছে না এই জন্য। তো মা এখানে ঝটপট যাতে হয়ে যায় সেই জন্য প্রেসার কুকারেই ডাল আলু সব কিছু যা যা সিদ্ধ করার করে নেয়। আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে, যার কারণে মা আজকে আর স্কুল যেতে পারলো না। তো মা আমার স্কুলে জব করে,
তো মা স্কুলে আজকে আর যেতে পারলো না, তো বাড়িতে আজকে। আর এদিকে মেয়ে দেখো কেমন নিজের মনে আনন্দ করে যাচ্ছে, দেখতে পারলে? যেমন আনন্দ করে যাচ্ছে। আর এদিকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখে, ঘাসগুলা দেখা করে সবুজে সবুজ হয়ে আছে। আমাদের বাড়ির সামনে না একটাই মজার জিনিস, যে বিরাট বড় একটা মাঠ আছে, সেই মাঠে সব বাচ্চারাই খেলে, আমরাও খেলেছি ছোটোবেলায়। আর এদিকে দেখো শশা কিসের রাখা হয়েছে, আর এদিকে দেখো ভাত নিয়ে মানে বেড়ে বসছে খেতে। আর এদিকে রাত্রেবেলায় রান্না হলো আমাদের রুটি, তো রুটির সঙ্গে দুপুরে তরকারি ছিল, সেটা দিয়েই খাওয়া হবে। আর এক্সট্রা করে কিছু করা হয়নি, তো রুটিটাই শুধু রাতে করা হয়েছিল। গরম গরম রুটির সঙ্গে তরকারি যেটা আছে সেটা একটু গরম করে খেয়ে নিলেই হয়ে যায়। তো এই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার রেসিপিগুলো তোমাদের সামনে সবার আগে চলে যায়। ঠিক আছে? এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি বন্ধুরা। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। সকলে এইভাবে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। ঠিক আছে? দেখো রুটিগুলা মা এক এক করে করে নিচ্ছে। রাতে তো একটু রুটি খেতে ভালোবাসি, ওই জন্য মা করেছিল রুটিটাও। তো আজকে সম্পূর্ণ রান্না মাই করেছে, আমি এখানে এসে কোনো কিছু আজকে করিনি। আমি জাস্ট খালি ভিডিও করছিলাম, পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর মাই সম্পূর্ণ রান্নাটা করেছে। তোমরা আশা করি দেখেও বুঝতেই পারছো যে এটা আমার মাই করতেছে, আমি করতেছি না কিছুই। দেখো রুটিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমার তো এরকম ফুলা রুটি দেখলে পরে আর তর্স হয় না, খাওয়ার জন্য মন ছটপট করে। আর তোমাদের কীরকম করে অবশ্যই জানিও।